নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমি কাতলা মাছের তেল দিয়ে একটা রেসিপি করছি। কাতলা মাছের তেলের পকোড়া। কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, এর সাথে অনেক তেল দিয়েছে। এই তেলটা দিয়ে আমি পকোড়া তৈরি করব। মাছের তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। দিয়ে দেবো লবণ, হলুদ আর বেসন। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এর মধ্যে একটু জল দিতে হবে। প্রথমে জল দেওয়া যাবে না, আগে এটাকে মিশিয়ে নিতে হবে শুকনোভাবে। এরপর এর মধ্যে একটু জল দেব। প্রয়োজন হলে একটু বেসনও দিতে হবে, যতক্ষণ পর্যন্ত জিনিসটা এটা গাঢ় গাঢ় ভাব না আসবে মাখতে হবে। মাছের তেল খেলে আমাদের হার্ট ভালো থাকে, তাই মাঝে মাঝে মাছের তেল খাওয়াই যেতে পারে। ভালো করে মিশিয়ে নেবো এটাকে। এটা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। বাড়িতে ছোট বড় সবাই খুব ভালোবাসে এই রেসিপিটা। যে এরকম করে মাখতে হবে। এবার আমি চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। পকোড়া ভাজার জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। মাছের তেল ভাজার সময় এমনিতেই তেল বেরোবে এর থেকে। ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব আমি। এটা শুধু কাতলা মাছের তেল নয়, যে কোনো মাছের তেল দিয়েই করা যায় এই রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। এই পকোড়াগুলো ভাত ছাড়া শুধু শুধুও খাওয়া যায় পকোড়া হিসাবে। খেতে খুব ভালো লাগে, অসাধারণ স্বাদ হয়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।